উজবেকিস্তানের বিপক্ষে ৪-০ গোলের হার দিয়ে নারী এশিয়ান কাপের মিশন শেষ করেছে বাংলাদেশ। ৩ ম্যাচের ৩টিতেই হেরে কিছুটা আক্ষেপ নিয়েই অস্ট্রেলিয়া থেকে ফিরতে হচ্ছে ঋতুপর্ণা আফিদাদের। যদি একটু বুদ্ধি করে নেন আর পাওয়া একদম মেয়েদের এই সফরকে ব্যর্থতা নয় বরং সফলতা হিসেবেই দেখতে চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান আমিলি। হারানোর থেকে প্রাপ্তির পাল্লাই ভারী লেগেছে তার কাছে। তারা খুবই ভালো ফুটবল খেলছে এবং মাঠে তাদের অ্যাটিটিউড যে ছিল সেটা দেখার মতো ছিল। কারণ আপনি যদি প্রথম ম্যাচ দেখেন চায়না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, হ্যাঁ, ফার্স্ট 40 মিনিটস আমরা কোনো গোল কনসিড করিনি। আবার যদি দেখেন সেকেন্ড ম্যাচ নর্থ কোরিয়া 45 মিনিটস আমরা কোনো গোল কনসিড করিনি, রাইট। বাট আপনি যদি একদম ওয়েল অর্গানাইজ প্রিপারেশন নিয়ে যদি ওখানে যেতে পারতেন, আমার কাছে মনে হয় যে কিছু ম্যাচ আরও ক্লোজ এবং আরও ডিফিকাল্ট করতে পারতেন। তবে মেয়েদের নিয়ে ফেডারেশনের পরিকল্পনা ও সমন্বয়ের অভাব অবাক করেছে সাবেক এই ফুটবলারকে। এশিয়ান কাপের মর্যাদা ঠিকঠাক আন্দাজ করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। গুরুত্ব দিলে আরও ইতিবাচক ফল নিয়ে দেশে ফিরতে পারতেন মেয়েরা, মনে করেন এমিলি। প্রিপারেশনের যে জায়গাটা সেটা আমরা ঠিকঠাকভাবে নিতে পারিনি, যার কারণেই কিন্তু আপনি দেখেছেন যে আমাদের ডিফারেন্সটা অনেক দূর। ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, বা সব জায়গা থেকে কিন্তু ম্যাচ বাই ম্যাচ আমরা পিছিয়ে গিয়েছি। একজন আবার বলছে ব্যাক টু ব্যাক 2টা সাফ জিতেছি আমরা গুলিস্তানে ক্যাম্প করে। হ্যাঁ, তো গুলিস্তানের ক্যাম্প করে সাফ ফুটবল খেলা আর এশিয়া কাপ খেলা তো এক না। তো মেয়েরা আসলে এশিয়া কাপে যে নিয়ে গিয়েছে এইটার আসলে হাইপটাই আমরা বুঝতে পারিনি যে এশিয়া কাপের মর্যাদাটা কত দূর এবং এটার লেভেলটা কোন পর্যায়ের। এদিকে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের পর হেড কোচ পিটার বাটলারের মুখে ছিল অভিমানের সুর। প্রয়োজনীয় সহযোগিতার অভাবে দায়িত্ব ছাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পিটার যদি এই মুহূর্তে মেয়েদের দায়িত্ব ছেড়েই দেয় তা হবে নারী ফুটবলের জন্য বড় ক্ষতি, মনে করেন এমিলি। পিটার বাটলার যেটাই চেয়েছেন সেটা দলের ভালোর জন্য চেয়েছেন। সুতরাং পিটার যদি চলে যায় এটা আমি বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা বড় ধাক্কা হবে এবং আমি হার্ড অ্যান্ড সোল রিকোয়েস্ট করবো তাদের কাছে, ম্যানেজমেন্টের কাছে, যে পিটার বাটলারকে আরও আপনি 2 থেকে 3 বছর তাকে সময় দেন এই মেয়ে দল থেকে। মেয়ে দলটাকে সে একটা সময় অনেক উপরে নিয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন নারী ফুটবলারদের সুযোগ সুবিধা নিশ্চিত, সঠিক পরিকল্পনা ও তৃণমূল ফুটবলে জোর দিয়ে পাইপলাইন তৈরি করতে পারলে অচিরেই বিশ্বমঞ্চে সফলতা এনে দিবেন ফুটবলাররা। রিজাউল করিম, এখন, ঢাকা।